হাই, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি ট্রাফিক মেথড শেয়ার করতে যাচ্ছি। আপনারা যদি এই ট্রাফিক মেথডটা ফলো করে আপনাদের অ্যাফিলিয়েট লিংক প্রমোট করেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সেল জেনারেট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো প্রমোট করার জন্য আমাদের দরকার একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। তো অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য আমরা যাব manchai.com। manchai.com কি? manchai.com হলো ডিজিটাল প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার, অর্থাৎ আগামী এক মাসের মধ্যে মানে 30 দিনের মধ্যে কোন কোন ডিজিটাল প্রোডাক্টগুলো লঞ্চ হচ্ছে তার একটা আপকামিং মানে তার একটা ক্যালেন্ডার এখানে। তো এইখান থেকে আমরা দেখব যে এই যে হলুদ কালার যেগুলো আছে, এই হলুদ কালারগুলো হচ্ছে বিগ ডিল, আর যেগুলো হলুদ মার্ক করা নাই এগুলো হচ্ছে নর্মাল ডিল। তবে এগুলো ভালো, এগুলোর ভিতরে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো একটু দেখি, যেমন 14 তারিখে এই যে এটা লঞ্চ হবে, এটা হচ্ছে অরিও প্লাসের এই যে জেভিজু, যে ডাব্লিউ প্লাস যেটা এটা হচ্ছে অরিও প্লাস, আর জেভিজের যেটা এটা হচ্ছে জেভিজু। তো সেম একই জিনিস, মানে একই মেথড। আপনার যদি জেভিজুতে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জেভিজুর প্রোডাক্ট নিতে পারেন। হ্যাঁ, আমি যেহেতু অরিও প্লাস দিয়ে দেখাবো এখন, তো আমি এই প্রোডাক্টটা, এটা হবে 16 তারিখ, আচ্ছা এটা 14 তারিখে লঞ্চ হবে। তো আমরা এখানে একটু ক্লিক করি। আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট মানে চুজ করতে পারেন, সেটা মানে ম্যাটার করে না। তবে প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে অবশ্যই একটু মাথায় রাখবেন যে যে ভেন্ডরটাকে আপনি চুজ করতেছেন সেই ভেন্ডরটার যাতে অরিও প্লাসের একটা মার্কিং আছে, হ্যাঁ, যে টপ 10, টপ 20, 30 পর্যন্ত যদি হয় তাহলে নিতে পারেন। এর উপরে যদি হয় তাহলে ওগুলো নেওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে ভেন্ডর প্রোডাক্ট নেম, এটা লঞ্চ হবে 14 তারিখে। টাইম হয়েছে 11 ইডিটি, আর ফন্টিং প্রাইস হচ্ছে কত? $14 থেকে $17। কমিশন হয়েছে 50%, মানে $14 অর্ধেক কমিশন। এই হলো জেবি পেজ। প্রোডাক্ট কোথায়? অরিও প্লাসে। তো আমরা একটু যে জেবি পেজে যাই। জেবি পেজে আসার পরে এখন আমরা এখান থেকে খুঁজবো যে অ্যাফিলিয়েট লিংক নেওয়ার জন্য রিকোয়েস্ট কোথায়, মানে লিংক নেওয়ার কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, দেখি এই যে অ্যাফিলিয়েট লিংক, এই যে নিচে এইখানে শুরু দিয়ে আছে। হ্যাঁ, এই যে অ্যাফিলিয়েট লিংক এখানে থাকে, অথবা আপনার অনেক সময় এই যে উপরে থাকে, এই যে এখানে থাকে, অথবা নিচে কোনো জায়গা থাকে। আপনি দেখবেন যে অ্যাফিলিয়েট লিংক অথবা গেট মাই লিংক, হ্যাঁ, এরকম কিছু একটা থাকে। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে সে নিয়ে আসছে কোথায়? তবে অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার অরিও প্লাস অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। যদি অরিও প্লাস অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকে তাহলে এখানে আসবে না। তো আগেই অবশ্যই আপনার অরিও প্লাসটা লগ ইন করে নেবেন। তো এখানে আসার পরে দেখেন এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। প্রোডাক্টের আপসেল আছে 4টা, 1 2 3 4, অর্থাৎ আপনি একটা লিঙ্ক প্রমোট করবেন, বাট এর ভিতরে আরো অনেক প্রোডাক্ট আছে। ওইখানে যে আমরা দেখলাম না যে কই গেল, এই যে 14 থেকে 17, অর্থাৎ এটা হচ্ছে ফন্ডিং প্রাইস, মানে ফন্টের প্রাইস হচ্ছে এইটা। বাট কেউ যদি এর যে আপসেল আছে, আপসেল কোথায় গেল, এই যে আপসেল অপশনগুলো আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু আপসেলে যে $27, $37, $97, প্রত্যেকটা এর মধ্যে থেকে যে কোনোটা সেল হলেই কিন্তু আপনি আপনার কমিশন 50% পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে আসার পরে আপনাকে কি করতে হবে? এই প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে, অর্থাৎ ভেন্ডরের কাছে রিকোয়েস্ট পাঠাবেন। এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটা মেসেজ লিখবেন। আমি একটা মেসেজ লিখে দিলাম। মেসেজটা কি? যে আমি আপনাদের এই প্রোডাক্টটা কি করতে চাই? প্রমোট করতে চাই। হ্যাঁ, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সোর্স মানে ট্রাফিক সোর্স আছে। তো আমি যদি প্রমোট করি তা আপনার এখান থেকে সেল জেনারেট হবে। এই বলে তারা একটু একটা মেসেজ দিয়ে জাস্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভ। ওকে, তো আমি এটা রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তো রিকোয়েস্ট পাঠানোর পরে কি হয়েছে? এখানে এই যে পেন্ডিং আছে, হ্যাঁ, এই যে পেন্ডিং,
তো উনি যখন অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে আপনি এখানে একটা লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কটা কেমন, যেমন আমি যদি এখান থেকে অফারে যাই, অফারে গিয়া আমি সাপোজ ইনফ্লুয়েন্সার এআই, এটা না, এই যে এরকম একটা লিঙ্ক থাকবে। এখন আমি আপনাদেরকে এই যে ইনফ্লুয়েন্সার এআই এইটা দিয়েই দেখাবো, এই প্রোডাক্টটা প্রমোট করেই দেখাবো যে আমি যে ট্রাফিক সোর্সের কথা বলছিলাম সেইটা হলো একটা সলো অ্যাড। তো সলো অ্যাডের সাইট হলো maileasy.net, এটা হলো সেই সাইট। এখানে আপনি ফ্রিতে সলো মানে সলো ট্রাফিক, এখানে সব সলো ট্রাফিক, এদের কাছে আপনি ফ্রিতে অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোশন করতে পারবেন। তো এখানে আসার পরে আপনি যেটা করবেন, এই যে নিচের দিকে এসে পড়বেন, হ্যাঁ নিচের দিকে আসার পরে এই যে কি লগ ইন, আর একটা হচ্ছে কি জয়েন মেলে দিয়ে আপনি এই যে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, কনফার্ম ইমেল দিবেন, কান্ট্রি এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ কোথায় আছে, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এইখানে যে কোডটা আছে এই কোডটা আপনি এই ঘরের ভিতরে টাইপ করবেন। দেন আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে এই যে সাবমিটে ক্লিক করলে আপনার এইখানে যে জিমেলটা দিবেন এই জিমেলে একটা লিঙ্ক যাবে, ওইটাকে ক্লিক করে অ্যাপ্রুভ করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন যেটা করবেন, আমরা এখানে যেহেতু অ্যাকাউন্ট আছে একটা, আর অবশ্যই একটা পিসিতে একটা অ্যাকাউন্ট করবেন, একের অধিক অ্যাকাউন্ট এখানে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার দুইটা অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, তা আমি একটু, আচ্ছা আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন করাই আছে, আমি একটু লগ আউট করি। লগ আউট করে এই যে লগ ইন, আমি যদি লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করলে আপনার এই যে মেম্বার লগ ইন আছে, এখানে আসবে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট এই যে লগ ইনে ক্লিক করলে আপনার এটা লগ ইন হয়ে যাবে। তো এই যে একটা পপ আপ আসছে, এটা দেখা ঘাবড়ানোর কিছু নাই, এরা বলতেছে যে আপনি এদের কাছ থেকে কিনবেন কিনা। তো এরা তো এদের প্রমোশন চালাবে, আপনি জাস্ট নিচে এসে নো থ্যাঙ্কস দিয়ে এখানে ক্লিক করে দেবেন। এটা হলো ড্যাশবোর্ড, এটা হলো ড্যাশবোর্ড। আমার এখানে অলরেডি 4110 ক্রেডিট আছে, যেটা আমি খরচ করতে পারবো। তো আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার কাছে এই ক্রেডিটটা থাকবে না, এখানে জিরো। আপনার এখানে যদি ক্রেডিট না থাকে তাহলে আপনি মেল পাঠাতে পারবেন না। তো প্রথমে আপনাকে এখানে আসলে দুইভাবে ক্রেডিট আর্ন করা যায়। এক হলো আপনি যদি কিনে নেন, আপনি যদি কিনেন, যেমন এই যে বাই ক্রেডিট, এখানে ক্লিক করলে এই যে 1000 ইমেল ক্রেডিট নিতে পারবেন আপনি $5 দিয়া, 3000 $10, 5000 $20, আর 1 লাখ না সরি 10,000 $30, 50,000 $70। তো আমি বলবো যে আপনার টাকা খরচ করার দরকার নাই, আপনি ফ্রিতে এই ক্রেডিটগুলো কিভাবে পাবেন। ফ্রিতে এই ক্রেডিটগুলো পাওয়া যায়, সেটার জন্য আপনাকে যে ভিউ মেল এখানে ক্লিক করবেন। এই ভিউ মেলে আসার পরে এখানে দেখেন অনেকগুলো মেল আছে, অনেকগুলো মেল আছে। এখান থেকে আপনি যেটা করবেন একটা একটা করে ওপেন করবেন, একসাথে অনেকগুলো না, একটা ওপেন করলাম, একটা একটা করবেন। এই টাইমিংটা যাওয়ার পরে এখানে আপনাকে একটা কোড দেবে, এই যে হ্যাঁ, অর্থাৎ এই যে এই দেখেন এখানে কিন্তু 4টা আছে একটা ঘরের ভিতরে, এটা হ্যাঁ, আর এইটা সিঙ্গেল আছে, এইটা যেটার সাথে এখানে মিলবে ওইটাতে আপনাকে প্রেস করতে হবে। তো এটার সাথে এটা মিলে ওকে, যে 50 ক্রেডিট পেয়ে গেছেন। তো প্রথমে আপনাকে 50 ক্রেডিট দিবেন না, প্রথমে আপনাকে 20 ক্রেডিট দিবে, যেহেতু আমার এটা অ্যাকাউন্ট পুরানো আর আমি অনেকদিন যাবত ইউজ করি, এই জন্য বেশি দিতেছে। আপনাকে হয়তো বা 15, 20 এরকম দিবে, পরে আস্তে আস্তে বাড়বে ক্রেডিটটা। কাইটা দিবেন, সেকেন্ড আর একটাতে যাবেন, এই সেটটাতে আসলে আপনার প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করেন তাহলে ইনাফ, 1 ঘন্টার বেশি লাগে না। 50। তো এভাবে করে আপনি ক্রেডিট আর্ন করবেন। এখন দেখেন এই যে আমার ক্রেডিট বাড়ছে, হ্যাঁ।
4210 কেটে 110 ছিল 210 হয়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কি করতে হবে, মেল পাঠাইতে হবে। তো মেল পাঠানোর জন্য আমরা কি করব, এই যে সেন্ট মেল উপরে এই সেন্ট মেলে ক্লিক করব। সেন্ট মেলে ক্লিক করার পরে এখন এই যে দেখেন একটা বক্স দিচ্ছে, এখানে আমাদেরকে সুন্দর করে একটা মেল লিখতে হবে, অর্থাৎ যেই প্রোডাক্টটা আমরা ফরওয়ার্ড করতে চাইতেছি ওই প্রোডাক্টের ডিটেলস আমরা ইমেল এখানে লিখব। তো অলরেডি আমি একটা ইমেল লিখে রাখছি আগে, এটা হলো সাবজেক্ট লাইন, আমি সাবজেক্ট লাইনটা দিলাম, দেন এখানে হলো বডি, আমি আমার বডিটা কপি করলাম, পেস্ট করলাম। ওকে, খুব সুন্দর মতো ফিক্সড হয়ে গেছে। এখানে লিঙ্কগুলোকে কাজ করে। এই জায়গাগুলোতে আপনি আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এটা লিঙ্ক আপ করাই আছে। এখন এখানে যেটা আছে দেখেন, এখানে বলছে কি ইউআরএলটা, এইখানে তো ভিতরে তো আপনি মেসেজে দিছেনি, হ্যাঁ, ইমেলের ভিতরে তো আপনি দিছেনি। এরপরও এইখানে একটা, এই ভিতরে আপনি দিছেন বা না দিলে সমস্যা নাই, বাট এটা আমি যাতে সুন্দর লাগে ইমেলটা যত সুন্দর করে লেখা যায় ওইটার জন্য আমি দিছি। আর এইখানে আপনাকে মাস্ট বি ইউআরএলটা দিতেই হবে, হ্যাঁ, মাস্ট বি এখানে একটা ইউআরএল দিবেন যেই প্রোডাক্টটা। তো প্রোডাক্টটার জন্য অবশ্যই আপনি এই যে অরিওর প্লাসের যে সরাসরি লিঙ্ক আছে, আপনি এই সরাসরি লিঙ্কটা কখনোই প্রমোট করবেন না, তাহলে আপনার এই লিঙ্কটা সাসপেন্স হয়ে যাবে এবং প্লাস আপনার যে অরিওর প্লাসের অ্যাকাউন্টটা আছে এই অরিওর প্লাসের অ্যাকাউন্টটা কি হবে, সাসপেন্স হবে। তো এইটার জন্য আপনি যেটা করবেন, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। তো কিভাবে একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় এটার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্কটা আপনি এখানে এসে সার্চ করে দেখতে পারেন যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট, অথবা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে নেব, একটু চেক করে নিন, দেখে ওই ভিডিওটা দেখে আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। দেন ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনি এইখানে দিবেন। তো আমি আমার পেজের লিঙ্কটা এখানে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে আপনি কি করবেন, কত ক্রেডিট আপনি দিতে চান, মানে কত ক্রেডিট আপনি খরচ করতে চাইতেছেন এই ক্যাম্পেইন এর জন্য। তো আমি চাইতেছি পুরোটাই, আচ্ছা পুরোটা থাক, আমি চাই 4000, ঠিক আছে, না 4000 আরো কম দিই, 3500, আমি চাচ্ছি যে 3500 ক্রেডিট আমি খরচ করব। ওকে, এখন এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু শিডিউল শিডিউল দেওয়া যায়। আপনি যদি চান যে না মেসেজটা আমার ইনস্ট্যান্ট এখন সেন্ড হবে, সেটা করতে পারেন, অথবা যদি চান যে না আপনি এখান থেকে শিডিউল দিবেন, শিডিউল দিয়েও দিতে পারেন। তো আমি চাচ্ছি যে ইনস্ট্যান্ট এখনই সেন্ড হোক, তো সেন্ড। ও এখন চেক করবে, চেক করে দেখবে যে কোনো লিঙ্কে সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে ও বলবে যে ওই লিঙ্কে সমস্যা আছে, সাইটটা আর কি করতে দিবে না, মানে আচ্ছা যেহেতু এটা লোড হয়েছে তাহলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এই যে কনফার্ম মাই সাইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার এটা কি বলছে, ইউর মেসেজ হ্যাজ বিন কোয়াইট, ইউ শুড বি এবল টু ভিউ টু ইন দ্য সেন্ট মেসেজ পেজ ইন এ ফিউ মোমেন্ট, অর্থাৎ কিছুগুলোর মধ্যে তুমি দেখতে পারবে এটা। তো ভিউ ইউর সেন্ট মেসেজ, এখানে ক্লিক করে আমার মেসেজটা সেন্ট হয়েছে এটা দেখা যাবে। হ্যাঁ, এই যেমন এর আগে আমি অনেক ক্যাম্পিং করছি এখান থেকে। হ্যাঁ, তো এইভাবে করে আপনি যখন এখন একটা জিনিস দেখেন, এই জিনিসটা কিন্তু আপনি রেগুলার করতে পারবেন না। এই ফ্রিতে সমস্যাটা এখানে হয়েছে, যে কোনো জিনিসের আপনি ফ্রিতে পাইলে একটু কষ্ট করতেই হবে। তো এটারে আপগ্রেডও করা যায়, তো আপগ্রেড করার দরকার নাই। এই ফ্রি জিনিসটা আপনি কি করবেন 5 দিনে। এখন যদি আমি আরেকটা পাঠাতে চাই দেখেন কি হয়। হ্যাঁ, বলছে 120 আওয়ার, হ্যাঁ, অর্থাৎ 4 দিন, 4 দিনে 4 দিন, তারপর আছে 24 ঘন্টা, মানে 5 দিন। 5 দিনে একবার আপনি ফ্রি সেন্ড করতে পারবেন। তো
5 দিনে একবার সেন্ড করতে পারলে সমস্যা নাই। আপনি একটা ইমেল খুব সুন্দর করে একটা প্রোডাক্টের যে এখন যেরকম দেখালাম এইভাবে করে সেন্ড করবেন। এরপরে কি আপনি সেন্ড করে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনার ল্যান্ডিং পেজে ভিজিটর আসবে না। ওরা ওই ল্যান্ডিং পেজগুলোতে ওই মেম্বারের পেজগুলোতে ভিজিটর পাঠায় যারা অ্যাক্টিভ থাকে। তো এরপর আপনি কাজ কি, এরপর তো 5 দিনে তো একবার পাঠালেন, তো এরপরের কাজ হয়েছে এই যে ভিউ মেলে আসবেন, আসার পরে আপনি এই যে ওপেন করবেন একটা একটা করে 5 দিন, এরকম করে 1 ঘন্টা করে, আধা ঘন্টা পারেন বা 1 ঘন্টা পারেন, 1 ঘন্টা বললে ভালো। আর যদি মনে করেন যে না অনেক ব্যস্ত মানুষ আপনি আধা ঘন্টা সময় দেন। হ্যাঁ, তো এই যে আধা ঘন্টা সময় দিলে এই যে ক্রেডিট ওপেন মানে আর্ন হলো, এতে করে পরবর্তী 5 দিন পরে যখন আপনি আবার আরেকটা ক্যাম্পিং করবেন, সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণ ক্রেডিট থাকবে, প্লাস আপনার অ্যাকাউন্টও অ্যাক্টিভ থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ ভিজিটর আপনি পাবেন এখান থেকে। আর এখান থেকে ইনশাল্লাহ আপনার সেলও জেনারেট হবে। তো এই ছিল আজকের মতো। তো পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ট্রাফিক মেথড নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।